ভিউয়ার্স, আমরা এখন আছি সানফ্লাওয়ার গার্ডেন অর্থাৎ গোল্ডেন স্টার পার্কের একটা জায়গায়। সানফ্লাওয়ার গার্ডেন, সূর্যমুখীর বাগান, নরসিংদীতে। একদম ঘন আপনারা দেখতে পাচ্ছেন, তবে এখানে অবশ্যই কোনো কিছুর যাতে ক্ষতি সাধন না হয় সে বিষয়টি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই তথ্য নির্ভর ব্লগ ভিডিওটি উপভোগ করতে যাচ্ছেন, সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে যারা শুরু থেকে আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব থেকে নিয়মিত আমার ভিডিওগুলো উপভোগ করে যাচ্ছেন, তাদেরকে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, এইবারের পর্বে আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে রাজধানী ঢাকা থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরত্বে অবস্থিত নরসিংদী জেলার নাগরিয়াকান্দিতে অবস্থিত বেশ কিছু দর্শনীয় স্পট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদন। তো চলুন দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকা যাক। ভিউয়ার্স, আমরা যাচ্ছি 4 জন 2 কাপল নরসিংদীর বিভিন্ন দর্শনীয় জায়গা ভ্রমণে, যার মধ্যে অন্যতম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক, সানফ্লাওয়ার গার্ডেন, ড্রিম হলিডে পার্ক, সোনাইমুড়ি ট্রেইল এবং মেঘনার চর সহ বিভিন্ন জায়গা। দেখা যাক আমরা কয়টি জায়গা কভার করতে পারি, সাথেই থাকুন। তো ট্রেনটি আমরা একদম শেষ মুহূর্তে ধরতে পারলাম। 10:30-এ ছাড়বে কমলাপুর রেল স্টেশন থেকে। অলরেডি সাইরেন দিচ্ছে। ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী আমরা 2 কাপল রাজধানী ঢাকা থেকে রওনা করলাম নরসিংদীর উদ্দেশ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আরোহণ করে। যে ট্রেনটি রাজধানী ঢাকার কমলাপুর থেকে সকাল 10:30 ছেড়ে যাবার কথা থাকলেও 15 মিনিট বিলম্ব করে, অর্থাৎ ঠিক 10:45 নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করল। এই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার জনপ্রতি মূল্য হচ্ছে 80 টাকা এবং এসি চেয়ার কোচের মূল্য হচ্ছে জনপ্রতি 150 টাকা। অনলাইনে চাইলে আপনারা 6 থেকে 7 দিন আগে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন ঢাকা থেকে নরসিংদীগামী ট্রেনের এই টিকিট। শুরুতেই একটি বিষয় আমি বলে নিতে চাই যে, যেহেতু রাজধানী ঢাকা থেকে সিলেটগামী যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কে ওভারপাস নির্মাণ, সড়ক প্রশস্তকরণের জন্য যে নির্মাণ কাজ চলমান রয়েছে, সেই নির্মাণ কাজের জন্য ঢাকা থেকে নরসিংদী হয়ে সিলেটগামী সড়কে প্রচুর যানজটের সৃষ্টি হয়। এই কারণে ঢাকা থেকে নরসিংদীতে বর্তমানে সড়কপথে যেতে 4 থেকে 5 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। এই সংস্কার কাজ শেষ হতে হয়তো আরও 4 থেকে 5 বছর পর্যন্ত লেগে যেতে পারে। এ কারণেই আমি সাজেস্ট করব, যদি আপনারা নাগরিয়াকান্দি যেতে চান রাজধানী ঢাকা থেকে, তাহলে অবশ্যই রেলপথ ব্যবহার করবেন। যদি আপনারা বাসে যেতে চান তাইলে ঢাকার গুলিস্তান, সায়দাবাদ, বনানী, মহাখালী ও কমলাপুর থেকে বাসে আরোহণ করতে পারবেন। ভিউয়ার্স, আমরা এখন গোল্ডেন স্টার পার্কের দিকে যাচ্ছি। রাস্তাঘাটে অনেক যানজট, নরসিংদী শহরের রাস্তা এমনি সরু। ঢাকা থেকে নরসিংদীগামী বাসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিআরটিসি, যেটি মতিঝিল থেকে সকাল 6:45 থেকে 7টার মধ্যেই ছেড়ে যায়। এছাড়া মেঘালয় লাক্সারি, যেটি গুলিস্তান থেকে ছেড়ে যায়
মনোহরদী রয়্যাল নন এসি, যেটি সায়দাবাদ থেকে সকাল 8টার দিকে ছেড়ে যায়, এবং মনোহরদী পরিবহন নন এসি, যেটি মহাখালী থেকে প্রতিদিন সকাল 8টা 30 ছেড়ে যায়। এগুলো ছাড়াও আরও বেশ কিছু বাস চলাচল করে, তবে ভ্রমণের কথা চিন্তা করে সকালে যাবার জন্য এই বাসগুলোর কোনো একটি বেছে নেওয়া যায়, যে বাসগুলোর ভাড়া জনপ্রতি 120 থেকে 160 টাকার মধ্যেই থাকে। রাস্তায় জ্যাম না থাকলে মোটামুটি 1.5 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবার কথা থাকলেও বর্তমান সড়কের অবস্থা অনুযায়ী 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে এই নরসিংদী যেতে। এই গোল্ডেন স্টার পার্কে যেতে হলে প্রথমে আপনাকে নামতে হবে শাহী প্রতাপ বা পাঁচদোনা বাস স্ট্যান্ডে। আমরা সোজা রাস্তায় এসে তারপরে বামে গেলাম। এই যে সুন্দর গোল্ডেন স্টার পার্কের রাস্তা এটা। শাহী প্রতাপ বাজারের হাতের বাম পাশেই পাবেন অটোরিকশা স্ট্যান্ড, যেখান থেকে অটোরিকশায় সরাসরি নাগরিয়াকান্দি সেতু অতিক্রম করে যাওয়া যাবে দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলে তৈরি এই সুবৃহৎ ও সুসজ্জিত পারিবারিক বিনোদন কেন্দ্র গোল্ডেন স্টার পার্কে, যেখানে শুধুমাত্র ফুলের সমারোহ নয়, আপনারা পেয়ে যাবেন বেশ কিছু রাইড, যে রাইডে একেবারে বয়স্ক থেকে শুরু করে শিশু কিশোর সকলেই আরোহণ করতে পারবেন। তো চলুন দর্শক, এই ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক এই পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য, অর্থাৎ এই গোল্ডেন স্টার পার্কের বিশদ বিবরণ, এই পার্কে প্রবেশের সময়সূচি, সপ্তাহে কয়দিন খোলা থাকে, এই পার্কের প্রবেশ মূল্য কত, এবং পার্কের অভ্যন্তরে যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোর জনপ্রতি টিকিট মূল্য কত, এবং এই পার্কের ভেতরে যে রেস্তোরাঁগুলো রয়েছে সেই রেস্তোরাঁয় খাবারের মূল্য কেমন, যাতে করে আপনারা একটা ধারণা পেতে পারেন কী পরিমাণ অর্থ নিয়ে আপনারা এই গোল্ডেন স্টার পার্কটি ভ্রমণ করতে যেতে পারেন। যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কিছু নরসিংদীগামী ট্রেন পেয়ে যাবেন, যার ভাড়া জনপ্রতি পড়বে 80 টাকা, এসি চেয়ার কোচ 150 টাকা। এছাড়াও 11 সিন্ধুর প্রভাতী, কর্ণফুলী এক্সপ্রেস মেইল এবং তিতাস কমিউটার মেইলও ছেড়ে যায়। এই সময়গুলো আসলে পরিবর্তনশীল, এ কারণে আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন এই ট্রেনের সময়সূচিগুলো, অথবা রেল স্টেশনে গিয়েও আপনারা এই ট্রেনের সময়সূচি জানতে পারবেন। তো চলুন দর্শক, জেনে নেওয়া যাক এই গোল্ডেন স্টার পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য। নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজের পাশে অবস্থিত গোল্ডেন স্টার পার্কটি বর্তমানে বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন ফুলের জন্যই দর্শনার্থীদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া ছবি তোলা, ভিডিও করা, ব্লগ করা অথবা টিকটক করবার জন্য নিঃসন্দেহে একটি ব্যাপক ভাইরাল স্পট হচ্ছে এই গোল্ডেন স্টার পার্ক। পার্কটিতে ও এর আশেপাশে মূলত যে ফুলগুলো আপনি দেখতে পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে সূর্যমুখী। পার্কটির প্রধান আকর্ষণ হল বিশাল সূর্যমুখী বাগান, যা মূলত শীতের মৌসুম অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় থাকে, অর্থাৎ বছরের অন্যান্য সময় গেলে আপনারা এই প্রস্ফুটিত রূপ হয়তো দেখতে পাবেন না। এছাড়াও রয়েছে টিউলিপ ফুল। শীতকালীন বিশেষ আকর্ষণ হিসেবে এখানে টিউলিপ ফুলেরও সমারোহ দেখতে পাওয়া যায়। এছাড়াও রয়েছে কসমস ও পিটুনিয়া। শীতের মৌসুমে বিভিন্ন রঙের কসমস এবং পিটুনিয়া ফুলের বাগান পার্কটিকে আরও রঙিন করে তোলে। কাশবন। পার্কের মেঘনা নদী সংলগ্ন এলাকায় ঋতুভেদে কাশবনের সৌন্দর্য উপভোগ করা যায়। দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলে বা অনুকরণে নির্মিত এই পার্কে হার্ট আকৃতির বিশেষ ফুলের বাগানও রয়েছে, যা ছবি তোলার জন্য অত্যন্ত জনপ্রিয়।
গোল্ডেন স্টার পার্ক হল নরসিংদী জেলার একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র, যেটি কিনা নাগরিয়াকান্দি সেতু সংলগ্ন মেঘনা নদীর তীরেই অবস্থিত। যে পার্কটি দড়ি নবীপুর বোখারীনগরে অবস্থান এবং প্রায় 40 একর জায়গার উপর গড়ে ওঠা যে পার্কটিতে রয়েছে সবুজের সমারোহ। হাঁটার জন্য রয়েছে বিশেষ ধরনের ডিজাইনকৃত ট্রেইল, রয়েছে ফুলের বাগান। মূলত দুবাই মিরাকেল গার্ডেনের আদলেই তৈরি হার্ট শেপ ফুলের বাগান সহ পারিবারিক বিনোদনের জন্য উন্মুক্ত পরিবেশ সমৃদ্ধ এলাকা হচ্ছে এই গোল্ডেন স্টার পার্ক। এইখানে ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের রাইডস, যে রাইডগুলোর মূল্য আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখতে থাকেন তাহলে জানতে পারবেন। বাচ্চাদের খেলার জায়গা, খাবারের রেস্তোরাঁ এবং পিকনিক স্পট রয়েছে। অর্থাৎ এই স্থানে আপনারা চাইলে পিকনিক করতে পারবেন। তার জন্য অগ্রিম বুকিং মানি প্রদান করে আপনার রিজার্ভেশনটি সম্পাদন করতে হবে। এই পার্কে প্রবেশের সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক। এই গোল্ডেন স্টার পার্কটি সাধারণত সপ্তাহের 7 দিনই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকে। অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত আপনারা এই পার্কে প্রবেশ করতে পারবেন। তবে বিকাল 5টায় যদি আপনি প্রবেশ করেন, চাইলে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত এই পার্কে অবস্থান করতে পারবেন। তবে রাইডগুলো হয়তো বিকাল 5টার পর বন্ধ হয়ে যেতে পারে, কারণ রাতের বেলা রাইডগুলো চলে না হয়তো। এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 150 টাকা। বিস্তারিত তথ্যের জন্য এবং পিকনিক বা ইভেন্ট বুকিংয়ের জন্য পার্কের ফেসবুক পেজে প্রদত্ত নম্বরে যোগাযোগ করতে পারেন, যে নম্বরটি হচ্ছে 01318322693, 01712893785। এই গোল্ডেন স্টার পার্কটি মেঘনা নদীর কোল ঘেঁষে অবস্থিত। গঠনশৈলী, প্রাকৃতিক সান্নিধ্য আর ফুলের সমারোহের জন্য সহজেই ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেয় এই বিনোদন পার্কটি। ঢাকার কাছে এমন সানফ্লাওয়ার গার্ডেন সমৃদ্ধ ট্যুরিস্ট স্পটে কেনা ঘুরতে যেতে চাইবে। আর হ্যাঁ, আজ আমি জানাবো নতুন এই পার্ক সম্পর্কে। বিয়ার্সে নাগেরাকান্দি ব্রিজ দিয়ে আমরা গোল্ডেন স্টার পার্ক যাচ্ছি। তো এই যে সাইডে ভিউটা দেখেন, এই যে চলে এসেছি একদম কাছে, যে 1 নং গেট। আমরা নামলাম অটো থেকে, এখন এই পার্কে প্রবেশ করব। এটা হচ্ছে সাজি ফুড পার্ক। এটা হচ্ছে চেয়ারম্যান গার্ডেন, এটা আরেকটা পার্ক। প্রবেশ মূল্য 50। অর্থাৎ এখানে অনেকগুলো পার্ক আছে। আচ্ছা, আমরা আগে গোল্ডেন স্টারে যাই। যে এটার ছবি দেখছিলাম, চেয়ারম্যান গার্ডেন, এই ছাতা দেওয়া। এটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক, আর ওইটা হচ্ছে চেয়ারম্যান পার্ক পাশাপাশি। আর ওইদিকে হচ্ছে ওই সানফ্লাওয়ার গার্ডেন। 3টা ফুলের বাগান, মানে একই সাথে এই ব্রিজটাকে ঘিরে আর কি। ব্রিজের ওই পারে সূর্যমুখী বাগান, আর এই পারে গোল্ডেন স্টার আর সাজি রেস্তোরাঁ, আর হচ্ছে চেয়ারম্যান পার্ক। এটা হচ্ছে 150 টাকা প্রবেশ মূল্য গোল্ডেন স্টার পার্ক, জনপ্রতি। ওই সাইডে, আচ্ছা ওই সাইডে এন্ট্রি ফি। দেড়শো টাকা করে এক একটা। আমি হাতে নেব 4টা, আপনি একটা রিলসের মধ্যে নিয়ে নেবেন। এই যে টিকিট, 4টা টিকিট ক্রয় করে নিলাম। আমরা এখন প্রবেশ করব। এই যে ভাই, আপনার টিকিট বুঝতে।
আমরা পার্কে প্রবেশ করেছি। অনেক সুন্দর সেই ভাইরাল পার্ক, যেটা আসলে আমরা সোশ্যাল সাইটে দেখি, সেই পার্কেই চলে আসলাম। এই নরসিংদীতে আসতে হলে অবশ্যই ট্রেনে আসতে হবে, কারণ সড়ক পথে অনেক সময় লাগবে। ট্রেনে আপনারা 5-6 দিন আগে ট্রাই করবেন, টিকিট পেয়ে যাবেন। ট্রেন থেকে এসে তারপরে একটা হোটেল নেবেন, হোটেলে এক রাত থেকে তারপরে জায়গাগুলো ঘুরতে পারেন। কারণ এখানে আসলে ওই যে ওইভাবে ডে লংভাবে এসে ঘোরা সম্ভব না, কারণ বেশ কয়েকটা পার্ক আছে। যদি ঢাকা থেকে আসেন, এই যে এটা হচ্ছে পড়শি রেস্তোরাঁ, বা অনেক সুন্দর পার্কের এন্ট্রিটা। নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কটি সারা বছর ও সপ্তাহের 7 দিনই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। পার্কটির মূল আকর্ষণ সানফ্লাওয়ার গার্ডেন ও বিদেশি রং বেরঙের বাহারি ফুলের সৌন্দর্য, যা উপভোগ করতে চাইলে আপনাকে মূলত জানুয়ারি থেকে মার্চ বা শীতের সময়টিকেই বেছে নিতে হবে। এই সময় ভ্রমণ করে বেশ স্বচ্ছন্দ বোধ করতে পারবেন, কারণ এই সময়টিতে ফুলগুলো যথেষ্ট প্রস্ফুটিত অবস্থায় থাকে। বছরের অন্যান্য সময়ও চাইলে আপনারা এই পার্কটি ভ্রমণ করতে পারেন। তবে ছুটির দিনগুলোতে বা শুক্র শনিবার দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়, তাই সেই সময় গেলে কিন্তু আপনারা লোকজনের ভিড়ে ঠিক মতন ছবি ভিডিও করতে পারবেন না। তাই আমার সাজেশন থাকবে, যদি আপনারা রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই পার্কটি ঘুরে আসতে পারেন সকাল সকাল গিয়ে। সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে আপনারা টিকিট ক্রয় করে এই পার্কে প্রবেশ করতে পারবেন। যারা একটু নিরিবিলি ঘুরতে পছন্দ করেন, তারা সপ্তাহের অন্য দিনগুলো বেছে নিতে পারেন। গোল্ডেন স্টার পার্ক নরসিংদী, এখানে হরেক পদের ফুল রয়েছে। সকালবেলায় দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকে, তাই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলাও হয় কম। তবে বিকাল থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। সেক্ষেত্রে প্রবেশের সময়টা নির্ভর করবে একান্তই আপনার সুবিধার উপর। তাছাড়া আপনাদের ব্যক্তিগত গাড়ি, বাস বা অন্যান্য বাহনের পার্কিংয়ের পর্যাপ্ত সুব্যবস্থা রয়েছে। ছোট বড় সবার জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। তার মধ্যে জনপ্রিয় হচ্ছে প্যারাট্রুপার, ফ্রিসবি, বোট রাইড, কিডস ট্রেন, রেসিং কার, ডিজে নৌকা, নাগরদোলা সহ আরও অনেক কিছু। এই রাইডগুলোর মূল্য এক একটির এক এক রকম। রাইডের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন যদি করতে চান, তাহলে বলবো বাচ্চাদের ক্ষেত্রে সহজ ও নিরাপদ রাইডগুলো বেছে নিতে পারেন। ডিজে নৌকা, নাগরদোলা, প্যারাট্রুপার রাইডে সাবধানতা অবলম্বন করতে পারেন। কোনো রাইডে বাচ্চাকে অবশ্যই একা ছাড়বেন না। স্টার ক্যাফে, খাবারের জন্য পার্কের ভেতরে বেশ কয়েকটি ফুড কোর্ট ও স্টল পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের খাবার পাবেন স্টলগুলোতে। ফাস্টফুড আইটেম যেমন চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, বার্গার, চিকেন শর্মা, পিৎজা, স্মোকিং চিকেন বল ইত্যাদি এখানে পাওয়া যায়। যেমন আমরা খেয়েছিলাম চাউমিন এবং চিকেন বার্গার, যার মূল্য ছিল এক একটির 150 টাকা করে। দেশি আইটেমের মধ্যে পেয়ে যাবেন ফুচকা, চটপটি, ভেলপুরি, ডালপুরি, খিচুড়ি, ডিম ভাজা ইত্যাদি। এছাড়া একটি স্টলে আপনারা চাইলে জুস খেয়ে নিতে পারেন, যেখানে 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত ট্যাং জাতীয় ফলের জুস পাওয়া যায়। কারণ শীতের মৌসুমে ঘুরেও দেখলাম যে যথেষ্ট তৃষ্ণার্ত হয়েছিলাম। পানীয় ও ডেজার্ট আইটেম, লাচ্ছি, জুস, আইসক্রিম, কেক, কোক ইত্যাদিও এখানে পাওয়া যায়। পার্কের বাইরে হালকা নাস্তা থেকে ভাত, মাছ, মাংস সবই পাবেন। অর্থাৎ এই রেস্তোরাঁয় যদি আপনার কাছে খাবারের মূল্যটি বেশি মনে হয়, তাহলে পার্কের বাইরে যে রেস্তোরাঁগুলো রয়েছে সেখান থেকেও খাবার খেতে পারবেন।
পার্কের ভিতরে খাবার মূল্য তুলনামূলক বেশি থাকতে পারে, তাই বাহিরের স্টলগুলোতেও খেতে পারেন। যদিও প্রকাশ্যে ধূমপান প্রশাসনিকভাবে নিষিদ্ধ, তবে যদি আপনারা এই পার্কে ধূমপান করতে চান তাহলে অবশ্যই এক জায়গায় গিয়ে করতে পারেন। পরিবার নিয়ে একটু নিরিবিলি খেতে চাইলে পার্কের বাহিরের স্টলগুলোই আরামদায়ক হবে, যেখানে সবুজ বিস্তীর্ণ খোলা মাঠের নির্মল বাতাস এক অন্যরকম অনুভূতি প্রদান করতে পারে। আপনারা যদি এই নরসিংদী শহরে থাকতে চান তাহলে খুব ভালো মানের হোটেল অর্থাৎ সিলেট, চট্টগ্রাম, রাজশাহী অথবা ঢাকার মতন কিন্তু সেই রকম স্ট্যান্ডার্ডের হোটেল পাবেন না, সেটি আগেই আমি বলে রাখলাম। যেমন আমরা এই হোটেলটিতে ছিলাম, যে হোটেলটিতে এসি রুমের ভাড়া ছিল 2000 এবং নন এসি রুমের ভাড়া ছিল 1600 টাকা। এছাড়াও চাইলে আপনারা থাকতে পারেন হোটেল আজিজে, নম্বর 01712070231, হোটেল মমতাজ 01711952120। এই রুম হচ্ছে 2000 টাকা এসি, আর নন এসি হচ্ছে 1600 টাকা। তো আমরা একটু পর বের হব ভ্রমণের উদ্দেশ্যে। হোটেল নিরালা, যেটি নরসিংদী রেল স্টেশনের কাছে, 01711196699। এটা হচ্ছে প্যাডেল বোট রাইড, 2 জন 150 টাকা, 3 জন 200, 4 জন 200, 5 জন 250, 6 জন 300, সময় 10 মিনিট। আচ্ছা, এখানে বোট রাইড করা যাবে। এটা হচ্ছে বুলবুল মামার শাহী ঝালমুড়ি, হাঁসের মাংস, মুরগির রোস্ট, আলুর দম, বুট মুড়ি, ডিমের কোরমা, ঝালমুড়ি, ঝাল টমেটো, নুডলস, মুরগির কলিজা, সব কিছু দিয়ে এখানে। হ্যাঁ, পাঁচমিশালি আমির ভর্তা। আচ্ছা, আচ্ছা। আর এগুলো আচার, আচার না? ও, এগুলো ঝালমুড়ি কত করে এক একটা? ঝালমুড়ি হলো ডিমের কোরমা যেটা, ওইটা 60 টাকা প্লেট। আচ্ছা, আর বুট মুড়ি 50। বুট আর মুড়ি এটাতে কুইজ আছে, কুইজ। আপনি 5টা ফল দিয়ে তৈরি আছে, যদি আপনি বলতে পারেন 500 টাকা পুরস্কার 30 সেকেন্ডে। কি কি মানে দিয়ে তৈরি? কি বলতে হবে, কি কি দিয়ে এটা তৈরি কি কি হয়েছে? দিয়ে তৈরি আপনি বলতে পারলে আচ্ছা, 500 আচ্ছা। পুরস্কার। সঠিক বলতে পারেন 500 টাকা। না, এই প্রবেশ তোমরা দুইজন মন চোরা ভাই ব্যক্তিগত ভাবে খুশি, কারণ আমরা করছি তো, আপনারা ধরে রাখতে পারলাম না, ভুতুটি নিন না। এই পর্যায়ে আমাদের সাবেক সভাপতি, বর্তমানে যারা আমরা যে কোনো কাজে পাই, আমাদের আল্লাহ সব না, ও বললো প্রবেশ পথের ওইখানে রেস্তোরাঁ আছে। গোল্ডেন স্টার পার্ক কিডস কার অ্যান্ড বাইক 100 টাকা। এটা এখানে প্রতিটা রাইডের আলাদা আলাদা চার্জ রয়েছে। এটা হচ্ছে টিকিট মূল্য 50, ফ্রিসবি স্লিপার 50, কিডস কার অ্যান্ড বাইক 100, আর হচ্ছে রকেট রাইড 50। যে এটা হচ্ছে ফ্রিসবি রাইড, এটা মূল্য 50 টাকা।
এটা হচ্ছে সুইং চেয়ার রাইড 50 টাকা, আর এটা হচ্ছে প্যারাট্রেপার রাইড 60 টাকা, সুইং চেয়ার রাইড 50। এই যে এটা ভিউয়ার্স, এটা হচ্ছে পাইরেট শিপ রাইড, মূল্য 50 টাকা। এটা আমরা আসলে একটু সকালের দিকে আসছি, আর আজ যেহেতু রবিবার এ কারণে একটু দর্শনার্থী কম। এটা হচ্ছে ট্রেন রাইড, মূল্য 60 টাকা। এখানে কিছু দোকানপাট রয়েছে কেনাকাটার জন্য, এখানে কিছু রেস্তোরাঁ রয়েছে। এটা হচ্ছে আহার ঘর চাইনিজ রেস্তোরাঁ, এটা হয়তো ওয়েট করার জায়গা এখানে। ওয়াও ভিউয়ার্স, এই জায়গাটা অসাধারণ আসলে, মানে ঢাকার কাছে নরসিংদীতে এই জায়গাটি অবস্থিত, গোল্ডেন স্টার পার্ক। এটা রাত্রে আরও অনেক বেশি সুন্দর লাগে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনের ভিউ। মানে ওইটাই ঢুকছি, আসো এটাই। ভিউয়ার্স, প্রচুর মানুষ, আজ রবিবার, বন্ধের দিনও না, তার মানে বিকাল সন্ধ্যায় তো আরও রাশ হয়। এটা আপনি দেখছেন যে সবচেয়ে কম ভিড় এই মুহূর্তে, মানে কোনো প্লেসও নেই যে বসে ছবি তুলবো, এটা সবই এনগেজড। আসলে আমাদের নিজেদের দেশে এত সুন্দর পার্ক দেখলে খুব ভালো লাগে, যে ইউরোপ আমেরিকার মতন যে আমাদের দেশেও এই ধরনের উদ্যোগ নিয়ে কি সুন্দর করে এই ফুলের একটা পার্ক তৈরি করা হয়েছে, দেখতেই সুন্দর লাগছে। কি বলো, তোমার কাছে কি মনে হচ্ছে? অনেক সুন্দর, মানে কি বলবো, বিদেশের থেকেও অনেক পারফেক্ট। রাইট। হ্যাঁ, অনেক সুন্দর আসলে, মানে অনেক প্রজাতির ফুল রয়েছে, সেটা আমি বিস্তারিত বলবো আপনাদেরকে এখানে কি কি ফুল রয়েছে। তবে একটা ব্যাপার হচ্ছে, এখানে ফুলের নামগুলো লেখা থাকলে ভালো হতো, তাহলে এক ধরনের জ্ঞান অর্জনের জায়গা এটা হতো যে কোন ফুলটা কি কোন প্রজাতির। এগুলা কি বোঝার কোনো উপায় আছে কোন ফুলটা কি? এইরকম ভিউয়ার্স, এখানে একটা অস্বস্তিকর ব্যাপার যে ফুট স্টেপগুলো এরকম, যে এই যে এইরকম, আর ওই জায়গাটা দিয়ে হাঁটতে খুবই অস্বস্তি লাগে। এই যে এগুলো, এই যে পায়ের স্টেপ ফলানোটা। এটা একটা রেস্টুরেন্ট, এই যে সেই থাকার জায়গা। ওইদিকে আরো আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রবেশ, ঠিক আছে। এখান দিয়ে আমরা ওই দিকটা কভার করেছি, আর এই সাইডে আরও কিছু স্পট আছে, অর্থাৎ এখানে আরও কিছু ভিউ পয়েন্ট আছে। এটা সম্ভবত কোনো প্রোগ্রাম করার জায়গা বা খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হয়, এরকম কিছু হতে পারে, বা কোনো সেমিনার। ওই যে দেখা যাচ্ছে ব্রিজ, আর এখানেও রয়েছে সানফ্লাওয়ার গার্ডেন। আচ্ছা, অর্থাৎ যে জিনিসটা বুঝলাম যে আপনার ব্রিজের শুরুতে যে জায়গাটা আছে ওখানেও একটা ফুলের বাগান রয়েছে, আর
সানফ্লাওয়ার গার্ডেন, অর্থাৎ এইটাই গোল্ডেন স্টার পার্ক আর সানফ্লাওয়ার গার্ডেন একই। এই যে অনেক বড় সূর্যমুখী, আমি এত বড় সূর্যমুখী ফুল এই প্রথম দেখলাম। সাইজটা বিশাল, দেখছো সাইজটা? ও, এর থেকে বড় হয়। ও, মৌমাছি আছে এখানে, মৌমাছি আছে। তো দেখে শুনে আপনারা অবশ্যই এগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন। এই যে এই জায়গায় হয়তো আরো কিছু চাষ হবে। গাছের ফুল গাছই সুন্দর, ফুল ছেঁড়া নিষেধ, ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। এই যে এখানে পাখি দেখা যাচ্ছে। যাও, দাঁড়ো দাঁড়ো। আমার ব্যান্ডনা ঠিক আছে? আচ্ছা, এদিক কি আছে? এই ওদিকেও তো, হ্যাঁ, গাছের ফুল গাছই সুন্দর, ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে আরো কিছু এক্সটেনশনের কাজ চলছে এখানে, এগুলো আরো বর্ধন কার্য সম্পাদন হচ্ছে। এই যে এখানে ফুল হরেক ধরনের, এখান থেকে বের হয়ে যেতে হবে। আমরা এখন ড্রিম হলিডে পার্কে যাব।